আব্বাজিরা, ওরে কলিজার টুকরা যুবকের দলেরা, অন্তরের কান লাগাও, হৃদয়ের কান লাগিয়ে শুনো। আমার মালিক ডাক দিয়া বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, লোহাইদের মানুষেরা রে, শাহপুরের মানুষেরা রে, মাধবপুরের মানুষেরা রে, হবিগঞ্জের মানুষেরা রে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। আওয়াজ করে বলে, আমাদের সাহায্যকারী কে? আরো জোরে কে? আরো জোরে কে? আল্লাহ আমাদের সাহায্যকারী রে। আমার আল্লাহর ডাক দিয়া কয়, ও কাবার মালিক, মালিক রে মালিক, আপনি একাই কি আমাদের সাহায্যকারী? আল্লাহ বলেন না, ওয়া রাসূলুহু, আমার রাসূলও তোমাদের সাহায্যকারী। এ সুন্নি ভাইয়েরা আওয়াজ করে ইমানি কণ্ঠ দিয়া বলেন, আমার রাসূল তার উম্মতের সাহায্য করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? না, আমাদের নবীর কোনো ক্ষমতা নাই। সেই চরমুনাইয়ের পীর সাহেব, আমি পীর সাহেব কই না, আমি কই পর সাহেব। বলেন না কি পর সাহেব? উনি বলে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। হাশরের ময়দানে আল্লাহ কাউরে আমলনামা দিবে ডান হাতে, কাউরে আমল দিবে বাম হাতে। এই পীর সাহেব কয়, হাশরের ময়দানে নাকি নবী গড়াগড়ি দিয়া কানবে, আর এই চিন্তা করবে নবীর আমল ডান হাতে আইবো না বাম হাতে আসবে, এই চিন্তাই নাকি নবী কান্না করে দিবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী কি জান্নাতের গোলাম না জান্নাতের মালিক? আরো জোরে বলতে হবে, জান্নাতের মালিক না জান্নাতের গোলাম? ওই নবী বলে চিন্তায় কান্না করবে। গাদার বাচ্চা গাদা। যেই নবী জান্নাতের মালিক, এই নবী বলেন ডাইন হাতে আইবো না বাম হাতে আসবে, এই চিন্তায় বলে কাঁদবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমিও তোমাদের সাহায্যকারী, আমার রাসূলও তোমাদের সাহায্যকারী। আমার মালিক রে ডাক দিয়া কইলাম, মালিক রে, ও কাবার মালিক, আপনি আর আপনার রাসূল কি শুধু সাহায্যকারী? আল্লাহ কন্যা ওয়াল মুমিনুন, যারা মুমিন ওলি আল্লাহ, তারাও তোমাদেরকে সাহায্য করতে পারে। ওলিরা পারেনি? কথা কোনা পারে। এই জন্য গাউসে পাক বলছেন, গৌসে পাক বলছেন, আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর ওইখানে যদি তার শরীয়তের ডাকনাডা নষ্ট হয়ে যায়, আমি পশ্চিম পার থেকে মুহূর্তের মধ্যে তার শরীয়তের ডাকনাডা সতরটা ডেকে দিতে পারি। আওয়াজ করে বলেন, গৌসে পাকের এই ক্ষমতা আছে না নাই? এই জন্য আশেক বলছে, কবি কি সুন্দর করে বলছে শুনেন, ভক্তের বিপদ হলে পূর্ব পারে, তুমি যদি থাকো পশ্চিম পারে, আরে ডাকার মতো যদি ডাকিতে জানে, ডাকার মতো যদি ডাকিতে জানে, দূর কর বক্তের পেরেশানি, হে আব্দুল কাদের। গুনাহ মাফ হয়ে যাবে জোরে, হে আব্দুল কাদের নি, হে আব্দুল কাদের। বন্ডর করেছে যতই বন্ডামি, শত্রুরা করেছে যতই দুশমনি, তুমি গৌসুল আজম লাসানি, তুমি গৌসুল আজম নি, হে আব্দুল কাদের নি, হে আব্দুল কাদের
আওয়াজ করে কোন মারহাবা। আল্লাহও সাহায্যকারী, রসুলও সাহায্যকারী, ওলি আল্লাহরাও আমাদেরকে সাহায্য করতে পারে। তবে আল্লাহ সাহায্য করে তার নিজের ক্ষমতা বলে, নিজস্ব ক্ষমতা বলে, রসুল করে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, ওলি আল্লাহরা করে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া ক্ষমতা বলে। একটা হলো হাকিকি, আরেকটা হলো আতাই। আওয়াজ করে গলা ফাটিয়ে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আব্বাজিরা, আমার নবীর একজন জলিল কদর সাহাবী হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর বড় আশিক, আমার নবীর বড় পাগল, আমার নবীর বড় গোলাম। এই পাগলা সাহাবী মাঝে মাঝে নবীর উযু মুবারকের পানি মুবারক আগায়া দে, মাঝে মাঝে সকাল বেলার নাস্তা এনে দে, মাঝে মাঝে দুপুর বেলার খাবার এনে দে। হঠাৎ করে একদিন রে গভীর রাতের বেলা আমার নবীকে তাহাজ্জুদের ওযু মোবারক পানি এনে নবীর সামনে হাজির করলেন। যেই মাত্র ওযুর পানি আইনা দাঁড়াইছে, আমার নবী সাহাবীর দিকে তাকাইয়া চক্ষু মুবারকের পানি মুবারক গড় গড় করে ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। নবী মনে মনে কই আমার সাহাবী আমারে কতই না ভালোবাসে। গভীর রাত তাহাজ্জুদের পানি এনে আমার সামনে দাঁড়াইলো। আমার নবী আনন্দে আত্মহারা হয়ে গেছে রে। আমার নবী খুশি হলেন, ওনার প্রতি রাজি হয়ে গেলেন। নবী একটা ডাক দিয়া কইরা বিয়ারি চিনলাম জবর সাল। ও রাবিয়া শুনো, আমি নবীর কাছে কিছু তুমি চেয়ে নাও। আওয়াজ করে বলেন না, নবীর কাছে চাইলে রাসূল দিতে পারে কে পারে না? সব দিতে পারে, পাতা গোনা সব দিতে পারে। নবীজি কি বলছেন যে আমার কাছে এটা চাইও, ওইটা চাইলে আমি দিতে পারবো না, এরকম কথা বলছে? রাসূল বলছে তুমি আমার কাছে যা কিছুই চাও চাও। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কইরা বিয়া ইবনে কাব গো, আমার কাছে তুমি কিছু চেয়ে নাও। রবিয়া ইবনে কাব একটা ডাক দেয়া কই, মালিক আমি যদি নবীর কাছে গাড়ি চাই গাড়ি দিতে পারবে, বাড়ি চাইলে বাড়ি দিতে পারবে, স্বর্ণমণি মুক্তা চাইলে হীরা জহরত্ন চাইলে নবী আমাকে সব দিতে পারবে। কিন্তু এইগুলি তো আমি রবিয়ার কবরে, এইগুলি তো আমার পরকালে কোনো লাভ হবে না, এইগুলি দিয়া আমার পরকালে কোনো উপকার হবে না। আমি এইগুলি চাইবো না। আমি এমন একটা জিনিস নবীর কাছে চেয়ে নেব যেটা আমার দুনিয়া তো কাজ হবে, পরকালেও কাজ হবে। এই চিন্তা ভাবনা কইরা রবিয়া ইবনে কাব আমার নবীকে একটা ডাক মারলেন, নবী গো নবী গো, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীর ডাক দিয়া কই না রবি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ও মায়ের নবী, আপনার কাছে আমি দুনিয়ার কিছু চাই না, শুধু একটা জিনিস চাই গো, সেটা হলো আপনার সাথে জান্নাতের ভিতরে আপনার খাদেম হইয়া আপনার সঙ্গে আমি থাকতে চাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি কি চাই? আপনার খাদেম হিসাবে জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবী বলেন দিলাম। আও গায়রে জালিক, আরো কিছু চাও। কিও নবী জান্নাত দিতে পারেনি না? ও আপনার আওয়াজ হচ্ছে ওয়াহাবীর আওয়াজের মতন।
সুন্নিদের আওয়াজে তো নরম হয় না। আরো জোরে কন্যা, রাসূল জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কিনা? এই হুসাইন মুসলমান, আওয়াজ করে বলেন ক্ষমতা আছে না? নবী কো জান্নাত দিলাম, আরো চাও। তার মানে নবীর কাছে যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আশেক লেখছে, মাওলাজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন চলো নবীজির জান্নাতে মদিনা। আওয়াজ করে বলেন মারহাবা। শুধু তাই না রে, সালমা হযরতে রবিয়া ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি যেটা চেয়েছি এর চাইতে বড় চাওয়ার আর নাই, যেটা পেয়েছি এর চাইতে বড় আর পাওয়ার কিছু নেই। ও আব্বা, এই পৃথিবীতে জান্নাতের চেয়ে দামি আর কিছু হতে পারে না। শুধু তাই না, এবং জান্নাতে নবীর খাদেম হিসাবে থাকবে, এর চাইতে বেশি কিছু হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধু কি তাই রে, আমার নবীর আরেকজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে দাঁড়াইলেন। দাঁড়ায়া আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক গড় গড় করে ছেড়ে দিয়া কান্না করে, ও আব্বা, নবীর সামনে নবীর সাহাবী কাঁদে, আমার রাসূল জানে কি জানে না? এই আওয়াজ কর, আওয়াজ দিয়ে বলতে হবে, জানে কি জানে না? কেমনে জানে? চতুর্দিক দিয়ে কাফের আমার নবীর খুজরা মুবারক ঘেরাও করছে, আজকা নবীরে শেষ করে লাইব। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা কোন এই পৃথিবীতে আল্লাহ ছাড়া নবীরে শেষ করার কেউ আছে নাকি? এ আসতে কোনকে জোরে কোন আছে নাকি? কিন্তু কাফেররা চতুর্দিকে তলোয়ার লয়া তরবারি লয়া দাঁড়ায় রইছে, নবীর আজকে কি করব? মারব। নবী একটা ডাক দিয়া কই আগলি, চতুর্দিক দিয়া কাফেররা তলোয়ার তরবারি লয়া দাঁড়ায় রইছে, এরা বলে আজকে আমারে মেরে ফেলবে। ও আলী, এরা আমারে মারবো তো দূরের কথা, আমি নবী এদের মাঝখান দিয়ে এদের সামনে দিয়া চলে যাব, মারবো তো দূরের কথা, এরা আমি নবীরে দেখতেও পারবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি এদের মাঝখান দিয়ে চলে যাব, এরা আমারে দেখতেও পারবে না। আলী মনে মনে কো, হুজুর এটা কই কি? চতুর্দিক দিয়ে কাফেররা ঘেরাও করে রাখছে, নবী বলে আর সামনে দিয়ে যাবো, নবীর বলে আর দেখতো না। আলী মনে মনে ক, আচ্ছা আপনার বলেন তো, মাওলা আলীর মনের কথা রাসূল জানে কি জানে না? আস্তে কোন, জোরে জোরে। আমার নবী আলীর মনের কথা জানে কি জানে না? নবী একটা ডাক দিয়া কই, আলী রে, মুশকিল কোষা কেমনে দোন, চিনলি না রে মন, আরে যে চিনেছে সে পায়াছে, অমূল্য রতন ববি আর নাই রে দন, জোরে, ববে আর নাই দন, ববে আর নাই। মুশকিল কুশার নাম লাও করিয়া যতন, ববি আর নাই রে দন। আওয়াজ করে এখন মারহাবা। নবী ডাক দিয়া কই, আলী, আমার হাতে এক মুষ্টি বালু দাও। কি দাও? বালু দিস। আমার নবী হাত মুবারকে বালিগুলি নিলেন, বালিগুলি হাতে নিয়া আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন। আর আস্তে কইন, গুণ হইব, জোরে কইলে কি অবস্থা।
বলেন আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান। জোরে কোন আল্লাহ। বলেন আল্লাহ মহান, তাহলে আল্লাহর ডাকের আওয়াজও কি মহান হবে, জোরে হবে, ঠিক কি না? তাহলে আবার দেখবো ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে রে এক জায়গায় গিয়া নবী ফু দিলেন বালুর মধ্যে। বালু এটা দিছে, বালু ডিল দিছে একদিকে, বালু চতুর্দিকের কাফেরের চোখে যায় ঢুকছে। এখন এরা হেই দেন যার যার চোখ লয়ে ব্যস্ত। নবী কালী আমি জায়গা আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কোরআনে কয় ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হাবিব আপনি যখন বালুগুলি নিক্ষেপ করেছিলেন এটি আপনি করেন নাই, আমি আল্লাহ নিজে স্বয়ং করেছিলাম। আরো জোরে, আরো জোরে বলেন তো নবীর হাত স্বয়ং কার হাত? আরো জোরে কইতে হবে কার হাত? কাফেররা চোখ কসলাইতেছে যার যার। নবী কালী আমি জায়গা। আলী মনে মনে কো হুজুর আমি কি করতাম তাইলে? নবী কো আলী মনের কথা তো নবী জানে। নবী উঠতে কো আলী আমার কম্বল মোবারকটা গায়ে দিয়া আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো। কিও আলীটার দাম কত? যে আলীর চন্দ্র মুবারক কাবা ঘরের ভিতরে, যে আলী দুনিয়াতে আইসাই সর্বপ্রথম নবীর কোল মুবারকে উঠেছেন, আলীটার কত দাম। যেই আলী নবীর কাঁধ মুবারকের উপরে দাঁড়াইয়া খানায়ে কাবা ঘরের মূর্তিটা ভেঙেছেন। আওয়াজ করে বলেন না এই আলী হচ্ছে বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবী ডাক দিয়া কই আলী আমার কম্বল মোবারকটা গায়ে দিয়ে আমার বিছানার মধ্যে শুয়ে পড়ো। হযরতে মাওলা আলী আমার নবীর কম্বল মোবারকে শুয়া মনে মনে কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আলীর চিন্তা হইল এই বিছানার মধ্যে শোয়া মানে নির্ঘাত মরণ হয়ে যাওয়া। কারণ এই কম্বলের ভিতরে সকালবেলা কাফেররা যারে পাইব নবী মনে করে তারই কি করব? মারবে। পরে না দেখতো কম্বলের ভিতরে কেডা না কেডা, আগে কি করব? মারবে। আলী মনে মনে এই কথা কর, নবী জানি কি জানে না? নবী কি করে শোনেন। নবী নবী একটা ডাক দিয়া কই আলী রে ও আমার আলী, এই মক্কার কাফেররা আমারে নবী মানে না, কিন্তু এরা আমারে আল আমিন জানে, এরা আমারে বিশ্বাস করে, কিন্তু নবী মানে না। আবু জাহিলারে এরা নেতা মানে ঠিকই, কিন্তু আবু জাহেলেরে এরা বিশ্বাস করে না। কেন জানুনি? আবু জাহিল্লা যে বুয়াইল্লা ফাঙ্কাস এটা এরা বালা করে জানে, কারণ এটার কাছে কোনো আমানত দিলে ফিরা আর পাওয়া যায় না। আওয়াজ করে বলেন এমন আমানত খিয়ানতকারী আমাদের দেশে আছে না নাই? কিন্তু কাফেররা পর্যন্ত কোনোদিন আমার নবীর অবিশ্বাস, কিন্তু আমরা বাপ হইয়া ফুতেরে বিশ্বাস করি না, ফুতো বাপেরে বিশ্বাস করে না, আপন ভাই আপন বাইরে বিশ্বাস করে না, বউ হয়ে জামাইরে বিশ্বাস করে না। আমার কথা বল না, কেন করে না? আমাদের ভিতরে রাসূলুল্লাহর চরিত্র নেই, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আজকে সমাজের মধ্যে এত অশান্তি আর এত বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। আওয়াজ করে বলে ঠিক কিনা? নবী ডাক দিয়া কই আলী
আমার কম্বল মোবারকটা দিয়া গায়ে দিয়া ছুঁয়ে থাকো। আর এই মক্কা নগরের কাফেরদের বহু আমানত আমার কাছে আছে, এইগুলি সকালবেলা যার যার গুলি তার তার কাছে বুঝ দিয়া তুমি সুজা মদিনায় চলে যাইবা। মদিনায় যাইয়া আমার সাথে তুমি দেখা করবা। আলী একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও কাবার কাবার না রবি, আমি মনে করছিলাম এই বিছানায় শুইলেই আমার বুঝি নির্ঘাত মরণ হবে। এখন আপনি দেখুন মদিনায় যায়া আগামীকাল আপনার সঙ্গে দেখা করার জন্য আমি আল্লাহর কসম খায়া কই, আগামীকাল মদিনায় যায়া আপনি নবীরে দেখা না পর্যন্ত আমি আলীর মরণ হবে না। আমি আলীর মরণ হওয়া হারামে হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারণ আপনি যেহেতু বলছেন আমি আগামীকাল মদিনায় গিয়ে আপনার সাথে দেখা করতে, তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে আমি আগামীকাল পর্যন্ত বাঁচবো। এটা সাহাবীদের আকীদা। বল, এটা কাদের আকীদা? আর আমাদের দেশের ওহাবীদের আকীদা হলো রাসূল দেওয়ালের পিছনে কি আছে না আছে এটা কর ক্ষমতা নাই। এই নাউজুবিল্লাহ কোন আসতে নি আপনারা যত আসতে বলবেন ইমানের মধ্যে তত ফুক ধরবে, ভেজাল সৃষ্টি হবে। ইমানি আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। বলেন আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে সবকিছু, এমনকি আজকের এই গরম দরবারের মাহফিল শরীফ পর্যন্ত রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? হাত তুলে আল্লাহর দেখে বলেন আছে না নাই? কোনো সন্দেহ আছে কি? এই জন্য আশেক বলে, আরে দেওবন্দের ছাত্র যিনি, আরে মির্জা গোলামি কাদিয়ানি, আরে এলেমে শিক্ষা শয়তানে হইল নবী চিনিল না। বলেন এলেমে শিক্ষা শয়তান চিনিল না, এলেমের শহরে গো নবী শাহে মদিনা। বলেন কোন পাগল হে বলে নবী গায়েবে জানি না, কোন পাগল হে বলে নবী গায়েবে জানি। এলেমের শহরে গো নবী শাহে, বলেন এলেমের শহরে গো নবী। আওয়াজ করে বলেন মারহাবা। নবীর সামনে নবীর সাহাবী কাঁদে, মনে আছে কথা? নবী জানেনি কেরে কাঁদে? নবী একটা ডাক দিয়ে কই, সালমান ও বাবা সালমান, তুমি চোখের পানি ফেলায়া কেরে কান্না করো। সালমান একটা ডাক দিয়া কই, নবী গো, আমি আপনার নুরানি হাত মুবারকে কালেমা পড়ে মুসলমান হইছি, আপনার নুরানি চেহারা মুবারক দেখে সাহাবিয়তের মকাম অর্জন করেছি। কিন্তু না রবি, কিন্তু একটা কথা, সেটা হলো আমি একজন কাফের ইহুদির কৃতদাস, আমি একজন ইহুদির কেনা গোলাম। ও মায়ের নবী, আমি চাইলেই আপনার খেদমতে আসতে পারি না, আমি চাইলেই আপনাকে দেখতে পারি না। কেন জানেন? ইহুদির বাড়িতে বকরি পালন করা লাগে, বকরি, দুম্বা, বেড়া, ছাগল লালন পালন করে লাগে। এর বাড়িতে কর্ম কইরা আমার পেট চালাতে হয়, সংসার চালাতে হয়। ও নবী, আমারও তো মনে চাই ওমরের মতন আপনার খেদমত করতাম, আমারও তো মনে চাই আলীর মতন আপনার সেবা করতাম। ওরে আমি তোমার করব সেবা, আমারি গোরে আইলে বড় লজ্জা পাইব রে কামাল শাহ বাগদাদি, তুমি না আসিলে। কন্যা বড় লজ্জা পাইব রে দয়াল, তুমি না আসিলে। আওয়াজ করে কর ইয়া ওলি আল্লাহ। ও মায়ের নবী,
আমার তো মনে চাই আবু বকর উসমান আলীর মতো ওমরের মতো আপনার সেবা করার জন্য, কিন্তু আমি পারি না, সময় দিতে পারি না। ওইখানে কাজকর্ম করে আমার দিন চলে যায়, আমার রাত চলে যায়। নবী ডাক দিয়ে কই, বাবা সালমান বলো এখন আমাকে তোমার জন্য কি করা লাগবে? সালমান একটা ডাক দিয়া কই, নবী গো, আপনি যদি দয়া করে মায়া করে ইহুদির বাড়ি থেকে আমাকে আজাদ করে মুক্ত করে নিয়ে আসেন, তাইলেই তো আপনার খেদমতে 24 ঘন্টায় আমি থাকতে পারবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই নবীরে আমরাও দেখতে চাই কি চাই না? এই আওয়াজে নবী দেখবেন, গলার যত আওয়াজ আছে সব দিয়ে এখন আমরা নবীরে একবার দেখতে চাই কি চাই না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাগো শাহে মদিনা, দিদার শাহে। আওয়াজ করে কোন মারহাবা। আমার নবীরে কই, হুজুর আপনি যদি দয়া করে আমারে মায়া কইরা নিয়ে আসেন, তাইলেই তো আমি মাপ পেয়ে যাই, আপনার খেদমতে লেগে যায়। নবী একটা ডাক দিয়া কই, সালমান এই মুহূর্তে তুমি ইহুদির কাছে চলে যাও আর ইহুদিরে জিজ্ঞেস করবা কিসের বিনিময় হলে তোমাকে আজাদ করে দিবে, মুক্ত করে দিবে। সালমান তো আনন্দে আত্মহারা, আমাকে নাকি মুক্ত করে নিয়ে যাবে, আজাদ করে নিয়ে যাবে। তুমি বলো কিসের বিনিময় হলে আমাকে মুক্ত করে দিবা? এবার ইহুদি মনে মনে কয়, মুহাম্মদ দিনে আনলে দিনে খায়, রাতে আনলে রাতে খায়, না আনলে না খায়া পড়ে থাকে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এর ধারণা হইল নবী গরিব। আচ্ছা আপনারা বলেন, আসলে কি নবী গরিব ছিলেন? আমার নবী বলছে, আমি যদি আল্লাহরে কইতাম আল্লাহ আমার ধন সম্পদ লাগবে, নবী বলে আল্লাহ সাথে সাথে আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাইত, আর উহুদ পাহাড় স্বর্ণ হইয়া আমি নবীর পিছনে পিছনে ঘুরত। কিন্তু আমি নবী কোনদিন ধন দৌলতের পাগল ছিলাম না, আমি শুধু আমার গুনাহগার উম্মতের পাগল। আওয়াজ করে বলে ঠিক কিনা? ইহুদি কো এমন চাওয়া চাই, দিতেও যেন না পারে, বলেন না, নিতেও যেন না পারে। এর ধারণা নবী দিতে পারবে না। আপনাদের আকীদা কি রাসূল দেওয়ার ক্ষমতা আছে? আরো আসতে কোন আছে? পারবে? নবী ডাক দিয়ে কই, ও ইহুদি ডাক দিয়া কই, সালমান তোমার নবীকে বলবা আমাকে যেন 2 খাসা স্বর্ণ দে। কয় খাসা? খাসা চিনেন আপনারা? উরা বলি আমরা, উরা পাতি পাতি। ইহুদি কই, তোমার নবীকে বলবা 2 পাতি কিংবা 2 খাঁচা স্বর্ণ যদি আমারে দিতে পারে, আর যদি তোমার নবী আমাকে 100টা খেজুরের গাছ দিতে পারে, এমন গাছ যেই গাছের মধ্যে খেজুর ধরা পাইকা লাল হয়ে রইছে, এইরকম 100টা খেজুরের গাছ যদি দিতে পারে, আর 2 খাঁচা স্বর্ণ যদি তোমার নবী দিতে পারে, আমি তোমাকে মুক্ত করে দিব। এর ধারণা রাসূল দিতে পারবে না, এত কিছু দেওয়ার ক্ষমতা এর ধারণা নবীর নাই। আওয়াজ করে বলেন না, আমার রাসূল দিতে পারবে কি পারবে না? সালমান চোখের পানি ফেলায়া কান্দে, কানতে কানতে আমার নবীর কাছে আইসা কান্দে। নবী ডাক দিয়া কই, কি রে বাবা সালমান,
তুমি গেলা হাসতে হাসতে, আসলা দি কান্না করতে করতে। কারণটা কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হয় আপনার খেদমতে লাগার ব্যবস্থা আমার হবে না। আমার ভাগ্যে মনে হয় আপনার সান্নিধ্যে থাকা হবে না। কেন না? ইহুদি 2 খাঁচা স্বর্ণ চেয়েছে আর 100টা খেজুরের তাজা গাছ চেয়েছে, যেই গাছে খেজুর ধরা পাইকা লাল হয়ে রইছে। আমি জানি না গো নবীজি, আমি মুক্ত হতে পারবো কিনা। আমার নবী একটা ডাক দিয়া কই, সালমান রে, এখনো তুমি আমারে চিনলা না। কলা ইন্নী আরা আ'লামু মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। ও সালমান, আমি নবী যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি নবী দিনে যেমন দেখি রাতে তেমন দেখি, আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। কেরে জানুনি আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাবা মির রাসূল। আল্লাহ কোরআনে বলেছে, আমি নবীর আল্লাহ ইলমে গায়েবের ইলম দান করে দিয়েছে। আওয়াজ করে বলো সুন্নি জনতা, রাসূল গায়েব জানে কি জানে না? হাত তুলে বলো, জানে কি জানে না? জানাইছে কে? আরো জোরে কোন না, জানাইছে কে? তা আল্লাহ জানাইলে হেগু জ্বলে কে? কথা কোন না কা? হেগু জ্বলে কারণ হইল এরা আব্দুল ওয়াহাব নজদির অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেয়েছে। কথা কোন না, ঠিক কি না? আমার ভাইয়ারা, কষ্ট হচ্ছে আপনাদের? অন্তরের কান লাগান, খুব চমৎকার একটি আলোচনা শুরু করলাম। নবী একটা ডাক দিয়ে কই, সালমান, চোখের পানি ফালায়া কান্দুন না। এই ধরো তোমার হাতে আমি 2টা খাসা দিলাম, পাতি দিলাম। এই 2টা পাতি লয়া মরুভূমির মধ্যে চলে যাও। ও আব্বা, লুহাইদের আব্বারা, আওয়াজ করে বলেন না, মরুভূমিতে কি স্বর্ণ থাকে না বালু? জোরে জোরে নবী কো যাও। ওই যে মরুভূমিতে, ওইখান থেকে যায়া 2 খাসা বালু ভরপুর করে আমার কাছে নিয়ে আসবা। 2 খাসা বালু আনবি সালমান। কার প্রেমে জিয়া রহিলা রে, কামাল শাহ কার বুকে গু মাইলা দয়াল রে। আমার কথা নাই কি তোমার মনে? কন্যা, আমার কথা নাই কি তোমার? প্রেম শিখায়া মায়া দিয়া রে, কামাল শাহ পাগল বানাইলি গরম সারে পোড়াইয়া মার নিশি দিনে। আওয়াজ করে কোন মারহাবা। নবী কই, সালমান, মরুভূমি থেকে 2 খাঁচা বালু ভরপুর করে নিয়ে আসবা। হযরতে সালমান ফারসি দেরি না করে খাঁচা নিয়ে মরুভূমি চলে গেল। আর ওই মরুভূমি থেকে 2টা খাঁচা বালু ভরপুর করে নবীর সামনে এনে হাজির করলেন। আওয়াজ করে বলেন মারহাবা। কি আনছে? আর ইহুদি নবীর কাছে চাইছে কি? চাইছে কি? আর আনছে কি? নবী একটা ডাক দিয়ে কই, সালমান, ও বাবা সালমান, খাঁচার ডাকনা গুলি একটু সরিয়ে দাও। সালমান বলে, আমি ডাকনা সরাইয়া দিলাম। যেই মাত্র ডাকনা সরাইলাম,
আমার নবী দুইটা খাঁচার ভিতরে একটু একটু করে থুতু মুবারক নিক্ষেপ করে দিলেন। যেই মাত্র থুতু মুবারক দিছে রে, নবী কই ডাকনা দিয়ে আবার ডেকে দাও। আমি ডেকে দিলাম। কিছুক্ষণ পরে নবী কয় আবার ডাকনা সরাও। আমি ডাকনা সরাইলাম। বলে দেখো সালমান, খাঁচার ভিতরে কি দেখা যায়? সালমান একটা চিৎকার দিয়া কয় নবী গো, ও কাবারে কাবা নবী, আমি আল্লাহর কসম খায়া কই রে, আমি তাকায়া দেখি দুই খাঁচা বালু আর বালু নাই, দুই খাঁচা বালু স্বর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। বালু কি হয়েছে? আর আস্তে কোন কি হয়েছে? আপনি আমি পারামনি, পারতেন না? নবী বালুরে স্বর্ণ বানাইছে, আমি আপনি জীবনও পারতাম না। তাহলে ওই নবী কি আমার আপনার মতো হইতে পারে? কথা কোনা হইতে পারে? বলেন নবী কি আমাদের মনিব? বলেন নবী কি আমাদের মনিব? আমরা কি নবীর গোলাম? গোলাম কোনদিন মনিবের সমান হতে পারে না। কন্যা পারে? মনিব তো মনিব, গোলাম তো গোলাম। কথা কন্যা ঠিক কিনা? দুই খাঁচা বালু স্বর্ণ হয়েছে, এখন বাকি আছে কি? কথা বলে কি? আরো জোরে কি? খেজুর গাছ বাকি। খেজুর গাছ তো লাগাইলে গাছ উড়ে না, আর গাছ উঠলই তো খেজুর ধরে না, খেজুর ধরলই তো খেজুর পাকে না। কিন্তু ইহুদি চেয়েছে খেজুর গাছ পাক না, খেজুর গাছ লাগবে। নবী ডাক দিয়া কই উমর, ও বাবা উমর, আমার নবী উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন। ওমর ফারুক আজম আমার নবীর সামনে দাঁড়াইয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও কাবার কাবা নবী, ও বাবার বাবা নবী, আপনার গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়েছে। নবী ডাক দিয়া কই উমর, ও বাবা উমর, সালমান ফার্সিকে ইহুদির বাড়ি থেকে আজাদ করে আনতে হয়, তার জন্য দুই খাঁচা স্বর্ণ লাগে আর 100টা তাজা তাজা খেজুরের গাছ লাগে। সালমান রে, ও বাবা সালমান, ও বাবা ওমর, আমি দুই খাঁচা স্বর্ণের ব্যবস্থা করেছি, এখন 100টা খেজুরের গাছ লাগবে। ও বাবা ওমর, তুমি একটা কাজ করো, আর সেটা হলো 100টা খেজুরের বিচি গয়না গয়না তোমার হাতে নাও। গাছ না বিচি? কথা কোনা, গাছ না বিচি? বিচি লাগাইলে গাছ উঠে নাকি? খেজুর গাছ, নারিকেল গাছ, তাল গাছ, সুপারি গাছ, এইগুলিতে ফল তাড়াতাড়ি আসে না, দেরি হয়। মনে করেন আমি যদি একটা খেজুর গাছ লাগাই, আমি তো বুলো খাইয়া দিতে পারবো না, আমার ফুলামায়ও খাইতে পারি কিনা তাও সন্দেহ আছে, একটু সময় লাগে, ঠিক কিনা? ইহুদি চাইছে এমন চালাক করে, বুদ্ধি খাড়াই চাইছে, কারণ শয়তান যেমন শয়তানের বুদ্ধিও তেমন। কথা কথা ঠিক কিনা? কিন্তু সে তো আর নবীরে চিনে না। বলেন না নবী কেমন চিনে না। আর কোন দর চাই না মুর্শিদ যাইতে তো মার সঙ্গে নিও কন্যা। আর কোন দোর চাই না মুর্শিদ যাইতে তো মার সঙ্গে। আওয়াজ করে কোন মার হাওয়া। কি লইতে কইছে? বিসি। বলেন না কি? ওমর ফারুক আজম বলেন আমি গনে গনে
100টা খেজুরের বিচি নিলাম। নেওয়ার পরে নবী আমারে ডাক মারলেন, ওই উমর চলো চলো ইহুদির বাড়ি চলে যায়। আমার নবী উমর ফারুক আজম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন রে সঙ্গে করে আমার নবী ইহুদির বাড়ি রওনা হয়ে গেল। যাইতে যাইতে আমার নবী ইহুদির বাড়ি গিয়া হাজির হলেন। ডাক দিয়া কয়, এই ইহুদি, তুমি তোমার খেজুরের বাগান কোথায় করতে চাও? বলে এই জায়গায় আমি গোল করে আমি খেজুরের বাগান লাগাবো বা গাছ করব। নবী একটা ডাক মারলেন, উমর, ওই উমর, তুমি একটা একটা করে বিচি আমার হাতে দিবা, আর আমি নবী একটা একটা করে বিচি মাটির নিচে পুঁতে দিব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীর হাত মুবারকে একটা খেজুরের বিচি দিলাম। আমার নবী এইটারে এখানে পুঁতে দিলেন, অর্থাৎ মাটির নিচে লাগিয়ে দিলেন। লাগায়া আমার নবী আরেক হাত দূরে গিয়া আর একটা বিচি লাগাইবে। আগেরটা লাগায়া আরেক হাত দূরে যায়া পরের বিচি লাগাইতেও পারে না। আমি উমর তাকায়া দেখি আগের বিচি গাছ উইটা বড় হয়ে খেজুর দইরা পাইকা লাল হয়ে যা। আল্লাহু আকবার। কিও একটা বিচি লাগিয়ে আরেক হাত দূরে যায় আরেকটা লাগানোর আগেই উমর ফারুক বলে, আমি দেখি আগেরটা গাছ উইটা বড় হয়ে খেজুর দইরা পাইকা লাল হয়ে গেছে। নবীর এই পাওয়ার আসেনি? কথা কোন আসেনিও? উমর ফারুক আজম বলেন, লাগাইতে লাগাইতে আমার নবী 99টা গাছ লাগাইলেন। 99টা বিচি গাছ ওইটা বড় হয়ে খেজুর দইরা পাইকা লাল হয়ে যায়। 99 পরে আর বাকি আছে কয়টা? কিন্তু উমর ফারুক আর এখন বিচি দেনা দেনা। প্রেমের খেলা শুরু হয়ে গেছে। লাইলির প্রেমে পাগল হইয়া আরে মজনু গেল আতাত হইয়া গো বিশ্বে পরাণে যাই, কামাল সার বিশ্বে পরাণে যাই রে। আওয়াজ করে কোন মারহাবা। এখন আর উমর কি দেনা? ইহুদি কো সুযোগ পাইছি। কথা ছিল কয়টা? 100 দিছে কয়টা? বাকি আছে কয়টা? পাইতানা বাগ যাও, আমার কথা মতে দিতে পারো নাই। নবী ওমর বলে, জি হুজুর। বিচি তুমি কয়টা লইছিলা? হুজুর 100টা। দিছো কয়টা? 99টা। আরেকটা কো? ওমর তরতর করে কাঁপে। ওমর ফারুক বলে, হুজুর বিয়া তুমি মাফ করে দিবেন, আমি ভুল করে ফেলাইছি। একটা বিচি আমার হাত থেকে পড়ে গিয়েছিল, ওই বিচিটা মাটি থেকে তুলে আপনার হাত মোবারকে না দিয়া আমি নিজে নিজে ফুদ্দারি কইরা হুজুর এটা মাটির নিচে লাগাইয়া দিছি। হুজুর আপনার সবগুলি গাছ উঠলো, আমারটা দিয়ে উঠলো না। সুবহানাল্লাহ জোরে, সুবহানাল্লাহ জোরে। নবী কই উমর, ও বাবা উমর, আমি নবীর হাত আর তুমি উমরের হাত কি এক হাত? কোনদিনও আপনার হাত মুবারকের সমান আমার হাত হতে পারে না। এটা কোন উমর যার ব্যাপারে আমার নবী বলছে, আমার পরে যদি কেউ নবী হতো লাউ কানা উমর, ওই নবীটা উমর হতো। এত মর্যাদা উমরের ছিল, যেই উমর অর্ধ পৃথিবীর বাদশা ছিল। ওই উমর বলে, আমার হাত আর নবীর হাত এক হতে পারে না। আর তুই রোহিঙ্গার বাচ্চা বাদাইমা
মার বাচ্চা মুইত্তা ফানি লস না, তুই কস নবী তোর মতো, আসল তোর জন্ম ঠিক নাই, তুই হলি হারামজাদা উতুল্লিম বাদা যালিকা জানিম, এতে কোনো সন্দেহ করা যাবে না। হাত তুলে বলে ঠিক কিনা? নবীর শানে বিয়াদবি একমাত্র যার সন্তান ছাড়া কেউ করতে পারে। 29 নম্বর পারা সূরা কলমের 13 নম্বর আয়াতে কয় উতুল্লিম বাদা যালিকা জানিম, নবীর সাথে যে চুল পরিমাণ বিয়াদবি করবা বুঝবা কোনো না কোনো ভাবে এটার জন্মের ব্যাপার আছে। কথা বল না ঠিক কিনা? আচ্ছা নবীটা কই উমর বিসিদা তুমি কোথায় লাগিয়েছো? ওমর বলে না নবী, কোথায় যে লাগাইছি এখন তো আমার স্মরণ নাই। নবী ডাক দিয়া কই ওমর, আমি যদি জায়গাটা চিনায়া দেই তুমি চিনবা কিনা? নবীরে ওমর কয় নবীরে ইয়া রাসূলুল্লাহ, আমি বিসি লাগাইছি আমার খেয়াল নাই, আপনি কেমনে দেখলেন? নবী কয় আল্লাহ আমারে গায়েবের ইলম দান করেছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী ডাক দিয়ে কয় ওমর, এই জায়গার বালুগুলি মাটিগুলি উঠাও। ওমর বলে নবী যেখানে দেখিয়ে দিল ওই জায়গার বালুগুলি আমি উঠায়া নিলাম। যে মাত্র উঠাইছে আমি তাকায়া দেখি যেমনের বিসি তেমনি পড়ে আছে। আমি বিসিটা মাটি থেকে নিয়া নবীর হাত মুবারকে দিলাম। নবী এইটারে 100 নাম্বার সিরিয়ালে লাগাইতে দেরি হইছে, গাছ ওইটা বড় হইয়া খেজুর দইরা পাকতে দেরি হয় না। শুধু বেশ কম কি হাত মোবারক, সুবহানাল্লাহ কন্যা। উমরও কিন্তু ঠিকই লাগাইছে, কিন্তু গাছ হয় নাই। নবী লাগাইতে দেরি হইছে, গাছ উঠতে। তাহলে বোঝা গেল নবী আর উমর এক। কই উমর আর কই তুই বিশ্বনাথ মুতিন্নে বেড়া। হাই হাই হাই, আওয়াজ করে বলেন নবীর সাথে কি তুলনা হয়? আরো জোরে, আরো জোরে। নবী ডাক দিয়া কই ইহুদি রে, ও ইহুদি, এই নাও তোমার 2 খাঁচা স্বর্ণ, এই নাও 100টা খেজুরের গাছ, আমার সালমানের আমার কাছে দিয়ে দাও, আমার পাগলের আমার বুকে দিয়ে দাও। ইহুদি ডাক দিয়া কই নবী গো, ইহুদির 2টা চোখ দিয়া গড় গড় করে পানিগুলি শুরু হয়ে গেছে। নবীরে ডাক দিয়া কই নবী গো, আমার 2 খাঁচা স্বর্ণ লাগবে না, আমার 100 খেজুরের গাছ লাগবে না, আমার আপনার সালমান ফার্সিরও লাগবে না। আপনার সালমানের আপনি নিয়ে যান, আপনার স্বর্ণ আপনি নিয়ে যান, আপনার খেজুরের গাছ আপনি নিয়ে যান। শুধু তাই না গো নবী, আজকে থেকে আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আজকে থেকে আমি চিরতরে আপনি নবীর গোলামে হয়ে গেলাম। সাথে সাথে ইহুদি কালেমা পড়ে নবীর গোলাম হয়ে গেলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আওয়াজ করে বলেন না, আমার নবী সাহায্য করার ক্ষমতা আছে না নাই? শুধু কি তাই না, না রে, আল্লাহর ওলিরাও কিভাবে সাহায্য করে শুনেন। ও আব্বা আওয়াজ করে বলেন তরিকা কয়টা? জোরে জোরে কইতে হবে সবাই, কয়টা বলেন? কাদরিয়া, আমার সাথে বলেন, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। বলেন চিস্তিয়া তরিকার যিনি মেন উনি কে? খাজা। বলেন না কে? খাজা বাবা কইতে হইব। ইয়াবারে বাবা কই হেলবা ফতুয়া নাই, জোরদারে বাবাটা হেলবা ফতুয়া নাই। ওয়াজের মধ্যে সবারে বাবারা কইতাছে হেলবা ফতুয়া নাই। আমরা ফিসাবরে গিয়া বাবা কইলে কই ফিসাবের কাছে কি তোমার মারে বিয়া দিছো? তো আমি কই মাহফিলে তো সবারে বাবাটা হয়, ইয়াবারে বাবাটা হয়, ইয়াবার কাছে কি তোমার মারে হাঙ্গা দিছো নি? কথা কোনটা ঠিক কি না?
বলেন মুসলমানের বাবা কি শুধু একজন? বলেন 6 জন। কয়জন? সেদিকে গেলাম না। বলেন খাজা বাবা। কোন বাবা? কন্যা সবাই জোরে কোন কোন বাবা? হিন্দেলে ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা। বল হিন্দেলে ওয়ালে খাজা আমি তোমার, কবুল করো খাজা আমার মনের না, কবুল করো খাজা আমার মনের। আওয়াজ করে কোন মারহাবা। খাজা বাবা আজমিরে আসছে কার হুকুমে? কার? নবীর। সবাই বলেন কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? নবীর হুকুমে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতে আসলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। ভারতে যেই মাত্র আজমিরে আসছে রে, রাজা পৃথ্বীরাজ অনেক অত্যাচার করলো তাকে তাড়াইয়া দেওয়ার জন্য। তাড়ানো যায় না। খাজা বলে আমার পৃথিবীর কেউ এখান থেকে সরাইতে পারবে না, কারণ খাজা যার হুকুমে আসছে যাইতে হলে তার হুকুমে যাব। ঠিক কিনা বলেন? কেন? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানা উম্মতের জন্য ফরজ। আর আস্তে কোন সুবহানাল্লাহ বলেন। নবীর হুকুম মানা উম্মতের জন্য কি ফরজ? শুধু ফরজ না, নামাজের চেয়েও বড় ফরজ। বলে কেন? নামাজ ওয়াক্ত মতে না পড়লে পরে কাজা করা যায়, কিন্তু নবীর হুকুম সাথে সাথে হুকুম না মানলে এটা পরে কাজা করা যায়। খাজা গরিব নওয়াজের অনেক ভাবে তারা চেষ্টা করলো, তারাইয়া দেওয়া যায় না রে। হঠাৎ করে পৃথ্বীরাজের কাছে একটা সুনামধন্য গুণী জ্ঞানী একটা ব্যক্তি আসছে। একজন জৈনক ব্যক্তি এসে দাঁড়াইলেন। দাঁড়াইয়া ডাক দিয়া কই পৃথ্বীরাজ অনেক চেষ্টা করলেন, ব্যর্থ হলেন। খাজা মাইনুদ্দিন রে এখান থেকে তাড়াইতে পারেন নাই, তাড়াইতে পারবেন না। তবে আমার একটা বুদ্ধি আছে, ওই বুদ্ধি মতে যদি আপনি কাজ করেন মাইনুদ্দিনকে এখান থেকে তাড়াইতে পারবেন। কারণ হলো মাইনুদ্দিনের ঈমান বড় মজবুত, মাইনুদ্দিনের ঈমান বড় শক্ত। যতক্ষণ মাইনুদ্দিনের ঈমানে আঘাত না করবেন ততক্ষণ এখান থেকে সরে যাবে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বলে বুদ্ধিটা কি? বুদ্ধিটা হইল আপনি যদি মাইনুদ্দিনের সামনে একটা সুন্দরী রূপবতী উলঙ্গ মেয়ে সাজিয়ে গুছিয়ে যদি খাজার সামনে ছেড়ে দিতে পারেন, ওই মেয়ে থেকে নিজের ঈমান ও আমল রে হেফাজত করার জন্য হিন্দুস্তান ছেড়ে দিয়ে উনি পালিয়ে চলে যাবে। আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? বলেন তো আল্লাহর ওলিরা কি কাউকে ভয় করে? এই জোরে বলেন ভয় করে? ওলিরা হচ্ছে আল্লাহর মাহফুজ বান্দা। বলেন কি বান্দা? মাহফুজ। বলেন কি? মাহফুজ। বলেন শব্দটা কি? মাহফুজ মানে সংরক্ষিত। আল্লাহ কই যারা ওলি তাদেরকে আমি আল্লাহর কুদরতের চাদর দিয়া ঢাকা রাখছি। পৃথিবীর কেউ তাদের কিছু করার ক্ষমতা। শাহজালাল বাবার মাজারে বুম ফুটাইছে, গজার মাছ মারা গেছে, মানুষ মারা গেছে, রক্তাক্ত হইছে, কিন্তু খবর নিয়ে দেখেন মাজার শরীফের একটা বালুর কণাও উড়ে নাই। খরমপুরের জমিনেও বুম ফুটাইছে, মানুষ মারা গেছে, কিন্তু মাজার শরীফের একটা বালু কণাও উড়ে নাই। বলে আল্লাহ উড়ে নাই কারণ কি? বলে তাদেরকে তো আমি আল্লাহর কুদরতের চাদর দিয়ে আমি হেফাজত করে রাখছি। নাইলে কত কত বছর আগে এই হারিজিরা ওহাবিরা কওমিরা আল্লাহর ওলিদের মাজারকে ব্যঙ্গে ধ্বংস করে দিললে, দেই মাত্র মুখ দিয়া কো বাঙ্গালামু তখন হের পা ভেঙে যায়। আমার কথা কোন ঠিক কিনা? জিরা কইছে মাজার বাঙ্গালাও শাস্তি নগদ।
মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আল্লাহ কই যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। বেড়া হইল আজ্ঞা। কথা বল না ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে কষ্ট হচ্ছে? আল্লাহর ওলির সামনে কি ছেড়ে দিতে কয়? উলঙ্গ মহিলা। পিতৃরাজ উঠতে কথা একটা কাজ করে বলে কি, সারাটা রাত সারা হিন্দুস্তানের যত ঘর আছে সবার করে তন্ন তন্ন করে দেখবারে, যেই ঘরে সুন্দর মেয়ে পাইবা ওই মেয়েটারে সাজাইয়া গুছাইয়া খাজার সামনে নিয়ে ছেড়ে দিয়ে আসবা। এরা সারা রাত পুরা হিন্দুস্তান তন্ন তন্ন করে তালাশ করলো। ভোরবেলা আইসা কয় পিতৃরাজ পুরা হিন্দুস্তানের সকল ঘরে তন্ন তন্ন করে তালাশ করে দেখে আসছি, একটাও পছন্দ হয় না। সব চাইতে বেশি সুন্দর হলো আপনার ঘরের আপনার মেয়েটা। ওই পিতৃরাজকে কসকে বিপদ দিয়ে আমার কপাল না ফেলাইলে বলে এটা কি সম্ভব? আমি একজন রাজা, আমি আর মেয়েরে কি উলঙ্গ করতে পারি? বলে কথা কয়েন না, কথা কইলে আপনি শেষ। মাইনুদ্দিন রে তারাইতে যায় যা করার লাগে তাও আপনাকে করতে হবে, তাড়াতাড়ি দেন। পিতৃরাজ ডাক দিয়া কই কথাটা কি বললা? বলে কিচ্ছু করার নাই, দিয়েই দিতে হবে। পিতৃরাজ কেমন নাফরমান ছিল দেখেন। বলে ঠিক আছে, একটুর সময়ের জন্য আমার মেয়েটারে তোমরা সাজিয়ে গুছিয়ে উলঙ্গ করে মাইনুদ্দিনের সামনে ছেড়ে দাও। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই মেয়েটারে সাজাইয়া মেয়েটারে গুছাইয়া ফজরের নামাজের পড়ে খাজা মাইনুদ্দিন চিশতি আপন খানকা শরীফে বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর রহমান ওইসালা। আমি এত জোরে কই আর আপনারা, আরে আমি মাইক ছাড়া কইলো আপনারা সবাই জোরে বলিয়া, কিন্তু সবাই আওয়াজ দিচ্ছেন না। সবাই দিতে হবে আজকের আওয়াজ। কিসের আওয়াজ? ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর ওলি সূরা ইয়াসিন পড়ে, সূরা আর রহমান পড়ে, ওজিফা তেলাওয়াত করে খানকা শরীফে বৈশা আর এই দিক দিয়া রে মেয়েটারে সাজাইয়া গুছাইয়া নাকে দুল, কানে দুল, মাথায় টিকলি দিয়া, পায়ে নুপুর লাগায়া, হাতে চুড়ি লাগায়া, মল লাগায়া মেয়েটারে আস্তে করে খাজা বাবার খানকা শরীফের বরাবর নিয়ে ছেড়ে দিল। মেয়েটা তন্ন তন্ন করে জনজন শব্দ করে মাইনুদ্দিনের কাছাকাছি চলে গেল। হঠাৎ করে কানে আওয়াজ আসলো আর উনি হঠাৎ করে দেখতে হবে, এটা প্রমাণ সৌরভ, সাক্ষী সৌরভ, যেটা কন্যা সুবহানাল্লাহ। খাজা বাবা এইভাবে তাকায়া মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন আর চোখের পানি পালায়া কান্দে রে। খাজা গরিবে নেওয়াজ একটা ডাক মারছে, আল্লাহ ও গোয়ান ক্ষমা করে দাও। সবাই আল্লাহ ও গোয়ান ক্ষমা করে, ক্ষমা করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে শপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও।
সবাই গুনাহগুলি চোখের সামনে বাসায়া মনিবের তিনটা ডাক দিবেন, গুনাহগুলি যেন মাফ করে দেয়। আওয়াজ করে বলেন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ আল্লাহ। খাজা গরিবে নওয়াজ চোখের পানি ফেলায়া নিচের দিকে চোখ দিয়া কান্দে আর কোরআন তেলাওয়াত করে মাইনুদ্দিন ডাক দিয়া কই মালিক আমার সামনে উলঙ্গ নারী কেন আসছে? আমি নিশ্চয় বইলা ফেলাইছি আমার ঈমান আর আমল নিয়া ষড়যন্ত্র হয়ে গেছে। ও মালিক আমি তোমার কসম খাইলাম, এই যে মাথা নিচের দিকে দিলাম কোরআন তেলাওয়াত করলাম, তোমার কসম খায়া কইলাম এই নারী যতক্ষণ আমার সামনে থেকে না যাবে মাইনুদ্দিন মাথা উপরে তুলবে না, কোরআন তেলাওয়াত মরে গেলেও বন্ধ হবে না। আওয়াজ করে কন্যা মার হবা। আমরা কি কইলাম রে, চোখ দুইটা আছে আর দুইটা লাগাই হাওলাত করে না, এরপরে দেখি যদি আজ গেল মাহফিল না একটা বেডি আইনা হারা করে তার বেলার মধ্যে ফুস দিত লাগা জায়গা হইললে বেডি কইললে কেন হলো বেকার তোমারে দেখলাম ঝারে আমি একেবারে হারাইলাম। কথা কোন ঠিক কিনা? গান হইলে লোকের কোনো অভাব, এতেই বোঝা গেল কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ মাথা নিচের দিকে দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ও বাবা খাজা গরিবে নওয়াজ কই এই মহিলা যতক্ষণ সামনে থেকে না যাবে আমি মঈনুদ্দিন মাথা তুলবো না। মহিলাটাও কয় একবার যেহেতু তাকাইছে দ্বিতীয়বার না তাকানো পর্যন্ত আমিও এখান থেকে সরব না। আওয়াজ করে বলেন না কার ওয়াদা ঠিক থাকবে? খাজা বাবার বলেন না কার ওয়াদা ঠিক থাকবে? আরো জোরে কার ওয়াদা ঠিক থাকবে? খাজা বাবা কোরআন তেলাওয়াত করে আর চক্ষু দিয়া পানি গড়গড় করে পড়ে। ও আব্বা দেখবেন চৈত্র মাসে প্রচন্ড রোদের কারণে জমিনের মাটি ফাইটা কি হয়ে যায়। যদি ফসল করা লাগে এখানে কি করতে হবে? বেশি পরিমাণে কি দিতে হবে? পানি দেওয়ার পরে জায়গা মাটি নরম হবে। আমার আল্লাহর ওলি মাইনুদ্দিনে কান্দে আর চক্ষু দিয়া পানি জোরে, আর এই চক্ষের পানির উসিলায় এই মহিলার মেয়েটার কলবটা হিদায়েত হচ্ছে, কলবের মধ্যে হিদায়েতের নূর পয়দা হচ্ছে। মাইনুদ্দিন চোখের পানি ফেলায়া কান্দে আর এই দিক দিয়া মেয়েটার কলব আস্তে আস্তে করে হিদায়েত হয়ে যাচ্ছে। হঠাৎ করে মাইনুদ্দিনের সামনে মেয়েটা একটা ডাক মারছে, আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কই মালিক ও কাবার মাগালি তোমার কোরআনের সুর এত মজা, আমারে আগে কের কোরআনের সুর শুনাইলাম গো। তোমার খাজা গরিবে নেওয়াজের চেহারা এত সুন্দর, আগে কেরে আমারে দেখাইলা না। এখন তো মাইনুদ্দিন আমার দিকে ফিরা তাকাইতো না, কারণ আমি উলঙ্গ। কোন আল্লাহর ওলি মুসলমান উলঙ্গ মেয়ের দিকে তাকাইতে পারে না। ও মালিক মাইনুদ্দিন আমার দিকে তাকাইবে না, আমার সঙ্গে কথাও বলবে না। আমি কিন্তু আর একটা সেকেন্ড বিদুর্মী বেদিন হয়ে থাকতে চাই না। আমি এখনই তোমার নামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই উলঙ্গ মহিলা নিজে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আওয়াজ করে বলো না রে বাবা, মুসলমানের জন্য পর্দা করা কি? সবাই কোনা ওয়াকারনা বুয়ুত
বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন নারীদের জন্য পর্দা করা, জোরে জোরে পর্দা করা। খালি কি মহিলারা লেগে ফরজ? আঙ্গুল লেগে নাই। মহিলার কাপড় থাকবে টাকনুর নিচে, টাকনুর নিচে, আর পুরুষের কাপড় থাকবে টাকনুর উপরে। এখন আঙ্গু দেশের হিসাব কি জানেন? উল্টা। বেডি মাইন্তের কাপড় আইছে টাকনুর আদাত উপরে, শর্ট প্যান্ট ফ্যাশন বলে ফ্যাশন, আর বেড়াইতের কাপড় মাটির তোলে দা হেসুরে। কথা বলা ঠিক কিনা? অর্থাৎ লেডিস হয়তো চাই জেন্টস, আর জেন্টস হয়তো চাই লেডিস। খবর লাইও সাইজ করব সাইজ। কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, হৃদয়ের কান লাগায়া শোনো। মেয়েটা মুসলমান হলো, কালেমা পড়ে, কিন্তু মেয়েটা তো এখন উলঙ্গ। মুসলমানের জন্য পর্দা করা ফরজ। মেয়েটা উলঙ্গ হয়ে দাঁড়ায়া রইছে রে। খাজা গরিবে নেওয়াজ ওনার দিকে, মেয়ের দিকে তাকাই না। আমার মালিক একটা ডাক দেয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, আমার মুসলমান বান্দি আমার খাজার সামনে উলঙ্গ হয়ে থাকবে, এটা আমি মেনে নিতে পারি না। এই মুসলমান মেয়ে হয়ে উলঙ্গ হয়ে দাঁড়ায় আমার কোরআন তেলাওয়াত শুনবে, আমি বরদাস্ত করতে পারি না। ওরে জিবরাইল, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় নিয়া এই মেয়ের গায়ে পরিয়া দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিবরাইল দেরি করে নাই, সাথে সাথে জান্নাতের ভিতর থেকে সাদা রেশমি চাদর আইনা গায়ে জড়ায়া দিছে। এই জন্যই তো আল্লাহর ওলিদের কাছে যায়, কারণ আল্লাহর ওলিরা যদি একটু দয়া করে নেগাহে ওলি মেয়ে তাসির দেখি, বদলতি হাজারো কি তাকদীর দেখি। গৌসে পাক বলে কারো উপরে যদি আল্লাহর ওলিদের নজর লেগে যায়, তার হাজার হাজার তাকদীর পরিবর্তন হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওলি আল্লাহদের দরবারে আসি, ঠিক কিনা বলেন না? হামদা অঞ্চলে পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনের এক ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদীর গুণে হলো কারামতি বলো, যার সত্যবাদীর গুণে হলো কারামতি বলো। যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন। আওয়াজ করে কোন মারহাবা। আমার আল্লাহর জিবরাইল দেরি করেন নাই, জান্নাত থেকে রেশমি কাপড় এনে উলঙ্গ মেয়ের গায়ে জড়াইয়া দিলেন। মেয়েটা চিন্তা করে, হঠাৎ করে আমার গায়ে জামা আসলো কোত্থেকে, কাপড় আসলো কোত্থেকে? এটা সাধারণ কোন কাপড় না, যেই কাপড় থেকে জান্নাতের খুশবু বের হইতাছে। তাই চাদর, মেয়েটার গায়ে চাদর দিয়া রইছে। হঠাৎ করে মহিলা খাজা গরিব নেওয়াজের ডাক মারলেন, খাজা বাবা গো, আমার দিকে আপনি একটা বার নজর করে দেখেন না, আমার দিকে আপনি একবার তাকান। খাজা বলেন না, আমি তোমার দিকে তাকাইব না, তুমি উলঙ্গ, তুমি এখান থেকে সরে যাও। মেয়েটা ডাক দিয়া কই, খাজা আমার আল্লাহ যদি আমারে মাফ করে দিতে পারে, আপনি আল্লাহর বান্দা হইয়া কেড়ে আমারে মাফ করতে পারেন না? আমার মালিক যদি আমারে দয়া করতে পারে, আপনি খাজা গরিবে নেওয়াজ কেন পারবেন না? মেয়েটা চোখের পানি পালায়া কান্দে।
খাজা গরিবে নওয়াজ মনে মনে কয়, এই মহিলা তো কোনোদিন জবান দিয়া আল্লাহর নাম উচ্চারণ করার কথা না, এই মেয়েটার জবান দিয়া আল্লাহ শব্দ আসছে রে, নিশ্চয়ই হতে পারে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, হিদায়াত করে দিয়েছে। আমি যদি এখন না তাকাই, কাল কিয়ামতে যদি আল্লাহ আমারে প্রশ্ন করে, ও মাইনুদ্দিন আমি যারে মাফ করছি তুমি তার দিকে মাফ কইরা ক্ষমার দৃষ্টিতে কেন তাকাইলা না, এই চিন্তা ভাবনা কইরা খাজা গরিবে নওয়াজ উনি মেয়েটার দিকে তাকাইছে, তাকায়া দেখে উলঙ্গ মানে উলঙ্গ নাই, ওনার গায়ে চাদর পরা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ মেয়েটার কাছে আসলেন, আয়েশা চাদরটা নাকের কাছে নিলেন, নাকের কাছে গিয়া লাগায়া দেখে এই চাদর থেকে মদিনার নবীর খুশবু মুবারক বাহির হইতাছে। খাজা ডাক দিয়া কই মালিক রে, ও মহারানী, এই চাদর থেকে জান্নাতের খুশবু আসে, এই চাদর মুবারক থেকে মদিনার নবীর নূরের ঘ্রাণ আসতেছে। আমি নিশ্চয়ই বুঝা পালাইছি এই চাদর জান্নাত থেকে জিবরাইল এনে দিয়েছে, কারণ জিবরাইলের গায়ে নবীর ঘ্রাণ পাওয়া যায়। কারণ হলো জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার গিয়েছিল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত হাজার বার? 24,000। বলেন না কত হাজার? আপনাদের কাছে কয়বার আইছে? হ্যাঁ, ওহাবির কাছে, ওহাবিরার কাছে জিবরাইল আইছে নি কোনদিন? কারো কাছে আইছে? নবীর কাছে কয়বার আসছে? 24,000 বার। তো নবীর কাছে 24,000 বার আইলো, আমার কাছে জিবরাইল একবারও আইলো না। তো নবী আমার মতন কেমনে? কি নবী কি আমাদের মতো? এই আওয়াজে শুনতো না, বাতিলদের কানের পর্দা ফাড়াইলে দিব। আওয়াজ করে কোন নবী কি আমাদের মতো হতে পারে? আরো জোরে কোন হতে পারে? ঈমান চলে যাবে। নবী কি আমার মতো বললে ঈমান চলে যাবে, ঈমানের গোষ্ঠীও থাকবে না। আমার ভাইয়ারা গভীর মনোযোগ। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই মহিলা, বলো বলো এই জামা তোমাকে কে দিয়েছে? বলে আমি জানি না। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, নিশ্চয়ই আমি বুঝা ফেলেছি, আল্লাহ জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে তোমার জন্য রেশমি চাদর পাঠিয়ে দিয়েছে। মেয়েটা ডাক দিয়া কয়ে, খাজা গো আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে, আরো জোরে। তোমার নাম শুনিলাম, দুই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। বলেন না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ,
এবার মেয়েটা ডাক দিয়া কই, খাজা বাবা গো, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত সুন্দর, এই কোরআনের সুর শুই না আমি তো পাগল হয়ে গেছি। ও খাজা বাবা গো, আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলেন? খাজা গরিবে নওয়াজ বলে, হ্যাঁ আমি মুরাকাবা মুশাহেদায় বৈশা এলহামের মাধ্যমে আল্লাহর সাথে আমি ডাইরেক্ট প্রেমের কথা বলি। আওয়াজ করে বলেন না, আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন করে কি করে না? করে। খাজা গরিবে নওয়াজ বলে, হ্যাঁ আমি তো কথা বলি। বলে তাহলে একটা কথা শুনেন। বলে কি? আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আমার পক্ষ থেকে আল্লাহরকে দুইটা কথা বলবেন। এক নাম্বার কথা, আমার আল্লাহরে জিজ্ঞেস করবেন আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করছে কিনা। দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহকে বলবেন গো আল্লাহ যেন আমারে অর্ধেকটা কোরআন শরীফের হাফেজা, অর্ধেকটা কোরআন যেন আমার সিনার ভিতরে মুখস্থ করিয়ে দেয়। খাজা গরিবে নওয়াজ বলে, ঠিক আছে আমি আল্লাহরে জিজ্ঞেস করব। আর মেয়েটা ডাক দিয়া কয়, শুনেন গো খাজা, আজকে থেকে আমার আব্বার কাছে কালেমার দাওয়াত আপনাকে দিতে হবে না। আজকে থেকে আমি মেয়ে হয়ে বাবার কাছে কালেমার দাওয়াত দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আর জোরে কর না, কে কে কে? খাজা গরিবে নওয়াজ তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার মনিব একটা ডাক দেয়া কই, মালিক এই মহিলা জানতে চেয়েছে তার জীবনের গুনাহ তুমি মাফ করছো কিনা। আল্লাহ কো মাইনুদ্দিন রে, আমি যদি তার গুনাহ মাফই না করতাম তাহলে কি জান্নাত থেকে তার জন্য জান্নাতের পোশাক আমি প্রেরণ করতাম? অবশ্যই তাকে মাফ করে দিয়েছি। আর একটা কথা মহারানী, এই মেয়েটা বলেছে তার সিনাই যেন অর্ধেকটা কোরআন ঢুকিয়ে দেওয়া হয়। আল্লাহ কন্যারে মাইনুদ্দিন, আমি আমার বাগবান্দির সিনার ভিতরে অর্ধেক পারা কোরআন, অর্ধেকটা কোরআন মুখস্থ করাইতাম না। আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে পুরা 30 পারা কোরআন আমার বান্দির সিনার ভিতরে আমি আল্লাহ নিজে দান করে দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি? কথা কোনা পাওয়ার আসেনিও? এই পাওয়ার ওলিদেরকে কে দিয়েছেন? আরো জোরে কে দিয়েছেন? ওলি আল্লাহদেরকে পাওয়ার স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন। ও আব্বা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার দয়াল নবীর কদম মোবারক মেরাজের রাতে কাঁধে নিয়ে তিনি ইমামুল আউলিয়া হয়েছে। আমার নবী ইমামুল আম্বিয়া, আর বড় পীর আব্দুল কাদের জিলানী হচ্ছে ইমামুল আউলিয়া। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বলেন আমার নবী কি ইমামুল আম্বিয়া? বলেন না ইমামুল, আর গাউসে পাক কি ইমামুল আউলিয়া। আমরা সবাইকে মানি। কেউ চিশতিয়া তরিকার উপরে বায়াত, কেউ কাদরিয়া তরিকার বায়াত, কেউ নকশবন্দিয়ার বায়াত, কেউ মুজাদ্দিদিয়া তরিকার বায়াত। কিন্তু যে যেই তরিকার বায়াতে হন, সকল পীরের প্রতি কি রাখতে হবে? শ্রদ্ধা। বলেন না সকল পীরের প্রতি কি রাখতে হবে? আরে আমার পীরকে আমি মহব্বত করাম, শ্রদ্ধা করাম, আরেক পীরের ঘৃণা করাম, তাইলে কিন্তু তরিকত দূরের কথা, আপনি পরিপূর্ণ মুসলমানি হতে পারবেন না। এটা খেয়াল রাখতে হবে। আমার পীর আমার মাতার তাজ, কিন্তু অন্য পীরকে ঘৃণা করা যাবে না। তো গাউসে পাকের অনেক মুরিদ ছিলেন, এর মধ্যে ধনী মুরিদও আছে, গরিব মুরিদও আছে। এই জন্য কি ধনীরে মহব্বত করা যাবে বেশি, আর গরিবরে মহব্বত করা যাবে না, নাকি? কিন্তু আমাদের উদ্দেশ্যে এমন কিছু পীর আছে, মুরিদটা যদি একটু বড় ধনী টনি হয় তাহলে তারে দেখে এক নজরে, আর গরিব হলে তারে দেখে পিরালি থাকতো না, পিরালি থাকবে না। নবীর দরবারে সাহাবী যেমন
পীরের দরবারে মুরিদ তেমন, নবীর কাছে সাহাবীরা যেমন, পীরের কাছেও মুরিদরা তেমন থাকতে হবে, দেখতে হবে। কারণ উলামায়ে কেরাম পীর মাশায়েখরা হচ্ছে নবীর ওয়ারিস। বলেন না, উলামায়ে কেরাম পীর মাশায়েখরা কি নবীর ওয়ারিস? তো গাউসে পাকের এক গরিব মুরিদ, কি মুরিদ? গরিব। তো গাউসে পাকের কাছে আইছে, হুজুর আজকে দুপুর বেলা আমার ঘরে চাইলা ডাল ভাত খাইবেন আর কি, দাওয়াত। তো গাউসে পাক কয়, আলহামদুলিল্লাহ, আমি তোমার দাওয়াত কি করছি? কবুল করছি। গাউসে পাক জোহরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে গাউসে পাক একজন দুইজন করে করে ডাকতে ডাকতে 10 জন মুরিদের জমাইলেন। 10 জন মুরিদ আর হুজুর একজন 11 জন। আওয়াজ করে কোন কতজন? দাওয়াত দিছে কয়জন? যাইতাছে রেডিও কয়জন? 11 জন মুরিদ দাওয়াত খাওয়ার জন্য মুরিদের বাড়িতে গাউসে পাক সঙ্গী 10 জন করে নিয়ে 11 জন মুরিদের বাড়িতে দাওয়াত খাইতে রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। যেই মুরিদ দাওয়াত দিছে রে, এই মুরিদ দূর থেকে তাকায়া দেখে গাউসে পাকের সঙ্গে আরো 10 জন পীর ভাই আসতেছে, মোট 11 জন। মুরিদে কয়ে খানার আয়োজন করছি মাত্র একজনের, ডিম বুনা দিছি মাত্র একটা, আইতাছে 11 জন। আসার পরে যদি খানা না দিতে পারি ইজ্জতের ব্যাপার স্যাপার, আসার আগেই ঘর থেকে ফালায়া যায়। এবার সুন্দর কইরা ঘরের কোনাত গিয়ে গাউসে পাক 11 জন মোট গরু ঢুকছে, মুরিদরা লইয়া গাউসে পাকের মুরিদরা কয়, হুজুর কার গরু আইছেন? গরু দি কোনো মালিক টালিক নাই, কার বাইক দাওয়াত খেতে নাইছেন? গাউসে পাকের দমক দেয়, তোমরা দেখো ঘরে কেউ নাই, আমি দেখতেছি ঘরের মালিক গরু আছে। আর আস্তে কর না সুবহানাল্লাহ। আরে যে হবে তোর নিদাম আনের কান্দা আরি রে সারো মুর্শিদি নামের তোরি রে, সারো মুর্শিদি না আমের তোরি, সারো কামাল সার নামের তোরি রে, সারো গরম শাহ নামের তোরি। আওয়াজ করে কোন মারহাবা। গাউসে পাক কি কয়? ঘরের মালিক গাউসে পাক কয়, কুদ্দুস আব্বা আইফরো সুবহানাল্লাহ করনা। এ বড় কুদ্দুস বড় আমি দি ফলাই রইলাম, হুজুর আমার দেখলো কেমনে। এবার থর থর করে কাঁপতে কাঁপতে গাউসে পাকের সামনে এসে হাজির হয়ে গেল। গাউসে পাক দেখতে কই, বাবা শোনো রে, তুমি আমাকে দাওয়াত দিলা ভালো কথা, কিন্তু ঘর থেকে পালায়া গেলা কেন? কারণটা কি? গাউসে পাকরে মুরিদ ডাক দিয়া কই, বাজানো আমি দাওয়াত দিছি মাত্র শুধু আপনাকে, আজ ডিম আয়োজন করছি খাবারের, একজনের একটা ডিম বোনা করছি, একটা ডিম না হয় 2 জনে ভাগ করে খাওয়া যায়, আমি 11 জন কি দিয়া খাওয়াবো? খাবার না দিতে পারলে ইজ্জতের ব্যাপার, এই জন্য বয়ে ইজ্জতের বয়ে পালায়া গেছি, হুজুর মাফ করে দিয়ে না আমারে। গাউসে পাক ডাক দিয়ে কই, শুনো এরা 10 জন তোমার ঘরে খাবে না, আমার খাবার আমার সামনে আনো। আওয়াজ করে বলেন মারহাবা। এরারে খাবার দেওয়া লাগতো না, আমার খাবার আমার দাও। গাউসে পাকের সামনে ডিশের মধ্যে করে, প্লেটের মধ্যে করে রে, 1 প্লেট ভাত দিলেন আর একটা ডিম ভাজি দিলেন। গাউসে পাকের সামনে আনা হলো। আমার গাউসে পাক ডিমটারে হাতের তালার মধ্যে নিলেন, আর ডিমটারে হাতে নিয়ে একটা বেলায়েতের তাওয়াজ্জু, বেলায়েতের ফু ডিমের মধ্যে মাইরা দিছে রে। সাথে সাথে বাজা ডিমটা ফাইটা তাজা মুরগির বাচ্চা বের হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুরগের বাচ্চা বের হয়ে গেছে। এবার মুরগের বাচ্চা চি চি করে ডাকে। গাউসে পাক কই, এটারা আমার কাছে আনো। আনছে।
গাউসে পাক আবার হাতের তালার মধ্যে লয়ে এবার মুরগের বাচ্চা উড়াল মেরে বড় হইয়া কক 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 করে ডাকে। আওয়াজ করে বলেন না, মুরগ যখন কক কক করে ডাকে তখন কি হয়? বলেন না, কি পারে? ডিম পারে। মুরগি এখন ডিম পারবে, মুরগি এখন ডিম পারবে, কক কক করে ডাকে। এবার মুরগির ডাক দেয়া কই বাহানা যান, আর ফুটু দেওয়ার দরকার নাই। এটা জবাই করে রান্না করলে 11 জন মোটামুটি খাওয়া যাবে। গাউসে পাক কই হাঙ্গের ঘরে হাং, এটা কি তোর বাপের ঘরের মুরগা? তুই খায়ালেতি, এটা তো কারামতের মুরগা। এটার মধ্যে জবাই দিবি দূরের কথা, এটা জবাই দিতে গেলে তুই জবাই হয়ে যাবি। বেটা, এটার জবাই করা যাবে না। এটা যতদিন বেঁচে থাকবে বেঁচেই থাকবে, এটার গায়ে হাত দেওয়া যাবে না, জবাই করা যাবে না। তবে এই মুরগিটা আমার কাছে আনো। মুরগানা হলো গাউসে পাক আমার হাতের তালাই নিয়া আমার দয়াল আর একটা ফু মারলো। যেই মাত্র ফু দিছে রে, এবার মোরগ একটা 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 করে 11টা ডিম পেড়ে দিয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। গাউসে পাক এবার আমি জিনটিন নাকি? আওয়াজ করে বলেন কয়টা ডিম? কথা কন আরো জোরে। এই জন্য আশেক লেখছে বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটায়। কোনা আমার বড় পিরাও হা বাজা ডিমে তাজা বাচ্চা। আমার বড় পীরকে তাজিমি কর কাতারে দাঁড়াইয়া, আমার বড় পীরকে তাজিম। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আমার বড় পিরাও বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আওয়াজ করে বলেন আমার হাবা। এই আব্বাজিরা, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন তাবিঈ ছিলেন, আরেক দিক দিয়ে তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নাম কি? হাসান বসরি। বলেন না, নাম কি? হাসান বসরি। ওনার জামানায় ওনার কালে একজন ব্যক্তি ছিল শামউন, নাম হলো শামউন, যিনি অগ্নি পূজক, আগুনের পূজা করে, আগুনের পূজা করে, অগ্নি পূজক। প্রায় বয়স হচ্ছে 80 থেকে 90 বছর। এই অগ্নি পূজক ব্যক্তিটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, অনেক বড় রোগে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। আল্লাহর ওলির কানে এই খবর এসেছে অগ্নি পূজক শামউন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহর ওলিদের ভিতরে কোনো হিংসা নাই, আল্লাহর ওলিদের ভিতরে কোনো অহংকার নাই। আল্লাহর ওলি হাসান বসরি এই লোকটারে দেখার জন্য তার ঘরের ভিতরে চলে গেলেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। লোকটা কি পূজা করে? আগুনের। বলেন না, লোকটা কি করে? অসুস্থ। রাবিয়া বসরি কিসের জন্য গেছে? দেখার জন্য। আর আমরা মুসলমান আপন ভাই ঘরে ফেরা মরে থাকলো আপন ভাই দেখতো জানা আছে কিনা? আছে কিনা? বহুত আছে। হাসান বসরি বলেন আমি তাকে দেখার জন্য চলে গেলাম। যেই মাত্র তার বাসায় গেছি রে, বাসায় গিয়ে দেখি সে ভীষণ অসুস্থ হয়ে রইছে, আগুনের পূজা যে করছে রে, আগুনের তাপে চেহারাগুলি কালো হয়ে গেছে, পুরে চামড়া উঠে গেছে, সারা শরীরে সাদা সাদা দাগ পড়ে আছে। আল্লাহর ওলি রাবিয়া বসরি হাসান বসরি ডাক দিয়া বলে, ও শামউন, জীবন
জীবনে তো অগ্নি পূজা করলা, জীবনে তো অনেক গুনার কাজ করলা, এখন তো তুমি অসুস্থ, হতে পারে তোমার জীবনের শেষ সময় চলে এসেছে। ও অগ্নি পূজক সামর, শোনো শোনো, এখনো সময় আছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ার জন্য কি দিচ্ছে? দাওয়াত। বলেন না, কিসের দাওয়াত দিচ্ছে? কালেমা। আর আমাদের দেশের কিছু মৌলবী ওহাবিরা আছে, এরা গাট্টি লয়ে মসজিদে ঘুমায় ঘুমায়া মুসল্লিদের কাছে, মুসলমানের কাছে যা তাবলিগ করত। বলেন তো, তাবলিগ কি মুসলমানের কাছে হবে না বিধর্মীদের কাছে হবে? কথা বলে কার কাছে হবে? মুসলমানের কাছে কোনো তাবলিগ হয় না। তাবলিগ করে, আসলে এটা তাবলিগ না, এটা হলো শয়তানি। এটা কি? ল্যাংড়া ইলিয়াসের স্বপ্নে পাওয়া শয়তানি। বল এটা কি? শয়তানি। রাবিয়া হাসান বসরি কই, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। লোকটা কই, আমি 80 বছর ধরে আগুনের পূজা করি, এক আল্লাহর আমি কোনোদিন মানি নাই, বিশ্বাস করি নাই। এখন আমি মৃত্যু শয্যায় পড়ে গেছি, এখন যদি আমি কালেমা পড়ি, আল্লাহ কি আমার 80 বছরের গুনাহ মাফ করবে? হাসান বসরি কয়, হ্যাঁ অবশ্যই তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কোন বিধর্মী যদি কালেমা পড়ে মুসলমান হয়, সাথে সাথে তার অতীতের সব গুনাহ আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। বলে না, কি করে দেয়? হাসান বসরি বলে, ঠিক আছে, তোমাকে আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। হাসান বসরি ডাক দিয়া কই, শোনাও, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। হাসান বসরির এই লোকটা ডাক দিয়া কই, হুজুর আমার একটা শর্ত আছে, তাইলে আপনি যদি আমার শর্ত মানেন আমি কালেমা পড়ে মুসলমান হব। বলে শর্ত কি? কয়, 1 নাম্বার শর্ত হলো, আপনি যে আমারে বলছেন আল্লাহ মাফ করে দিবে, এইটা কাগজে আমারে লেখা দিতে হবে। বলে দিলাম। বলে না, দিলে হবে না, আল্লাহ কি আমার জান্নাত দিবনি? হাসান বসরি কই, এটা আবার কোন প্রশ্ন? কঠিন প্রশ্ন না? আমার আল্লাহ জান্নাতে দিবে? হাসান বসরি কয়, হ্যাঁ তোমার আল্লাহ জান্নাত দিবে। তাহলে এটা লেখেন। লেখলাম। বলে আরেকটা কথা, বলে কি? বলে আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজটা আপনি পড়ায়া দিতে হবে। আরেকটা শর্ত হলো, আমি যখন ইন্তেকাল করব আমার লাশটা আপনি কবরে নামাইবেন। আরেকটা শর্ত, এই কাগজটা আমার কাফনের ভিতরে ঢুকায়া দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি কয়, বড় কালেমা পড়ে তামাইলাম না তো বিপদে না পড়লাম। ঠিক আছে, তোমার সব ওয়াদা মেনে নিলাম। বলে না, মানলে হবে না, আপনি যে এখানে লেখা দিয়েছেন এইগুলির মধ্যে বর্তমান জামানার যত মানে নেককার আল্লাহর ওলি বা বান্দা আছে, তাদের সকলের স্বাক্ষর লইয়া দিতে হইব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে হ্যাঁ ঠিক আছে, স্বাক্ষর লইয়া দিলাম। বলে এবার তাইলে আমারে কালেমা পড়াইতে পারেন। আল্লাহর ওলি হাসান বসরি আর দেরি করে নাই, সাথে সাথে লোকটারে কালেমা পড়াইলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে কালেমা পড়ে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে নিয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কালেমা শেষ একদিকে, ওনার হায়াতও কি শেষ। বলেন তো নামাজ কয় ওয়াক্ত পড়ছে? কথা বলেন। নামাজ পড়ছিনি? রোজা একটা রাখছিনি? হজ একবার করছিনি? কোরআন তেলাওয়াত কিছুই করে নাই। কালেমা পড়ে ঈমান আনছে আর মৃত্যুবরণ হয়ে গেল।
হাসান বসরি এবার নিজের হাতে তারে গোসল করাইলেন, নিজের কাফন পরাইলেন, নিজে জানাজার নামাজ দিলেন, নিজের হাতে এবার লোকটারে কবর নামাইলেন, নামাইয়া লেখা চিঠিটা কাফনের কাপড়ের ভিতরে দিয়া দিলেন। এই লোকটা মৃত্যুর আগে বলেছিল, ও হাসান বসরি রে, এই কাগজের টুকরা আমার কাফনের কাপড়ে দিবেন। বলে এইটা দিয়া তুমি কি করবা? বলে ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করতে আসবে আমি তখন বলবো, দেখো দেখো আল্লাহর ওলি হাসান বসরি আমার ওই জান্নাতের টিকিট দিয়েছে, আমাকে প্রশ্ন করার কি দরকার? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর আমি তো জান্নাতের টিকিট লয়েছি, আমার প্রশ্ন করার কি দরকার আছে? আর সুবহানাল্লাহ। হাসান বসরি বলে তাকে আমি দাফন দিলাম। দাফন কইরা তিনি তিনার খুজরা মুবারকে গেলেন। এবার তিনি বসে বসে চোখের পানি ফালায়া কাঁদে আর চিন্তায় মগ্ন হয়ে গেল। আমি যে তারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহ যদি এখন আমারে প্রশ্ন করে, ও হাসান তুমি কিভাবে তাকে জান্নাতের গ্যারান্টি দিলা? আমি তো তখন মুসিবতে বিপদে পড়ে যাব। এমনি ভাবে কান্না করতে করতে আমি কখন যে ঘুমাইয়া গেলাম। যেই মাত্র ঘুমাইয়া গেছি আমি স্বপ্নে দেখতেছি ওই অগ্নি পূজক শামন আল্লাহর জান্নাতের ভিতরে উড়া ফেরা করতেছে, আকাশে উড়াল দিতেছে, আর লেখা চিঠিটা তার হাতের মধ্যে আছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে মিয়া, নবী তো জান্নাত দিতে পারে, আল্লাহর ওলিরাও দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। নবী কয় আল্লাহ হচ্ছে দাতা আর আমি নবী হচ্ছি বন্টন করনেওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? অর্থাৎ আল্লাহ দে আর আমি নবী যাকে মনে চা তাকে দান করি। সুবহানাল্লাহ কন্যা। তাইলে আওয়াজ করে বলেন আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন আছে না নাই? হে আব্বা অন্তরের কান লাগাও। আজকে অনেকেই বলে পীরের দরবারে যাওয়ার কোনো দরকার, মাজার জিয়ারতের কোনো দরকার। মক্কা যাও, হজ করো, সমস্যা নাই। মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। মরা নবীর কাছে যায় লাভ হইব কি? এই আপনারা আওয়াজ করে বলেন নবী কি মরা না জিন্দা? এই আওয়াজে মানি না, আরো জোরে কোন মরা নবী না জিন্দা নবী? আরো জোরে কোন মরা নবী না জিন্দা নবী? মরা নবীর কাছে যায় লাভ কি? মক্কায় গেছে, হজ হয়ে গেছে, মদিনায় যাওয়ার দরকার নাই। অথচ আমার নবী কয় মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি। আমার নবী কয় মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি জাফানি। রাসূল বলে যে মক্কায় আসলো আমার মদিনায় গেল না, সে যেন আমার উপরে জুলুম করলো। আওয়াজ করে বলেন মক্কায় গিয়া মদিনায় না গেলে হজ কবুল হবে না? হবে? মদিনায় যাইও, সমস্যা নাই, তবে নবীর জিয়ারতের লাগে যাইও না। মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়তে যাইও। ওইখানে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, আসলে পাওয়া যায়। কিন্তু তারে জিজ্ঞেস করবেন যে ওইখানে গিয়ে 1 রাকাত পড়লে 1 রাকাতে 50,000, বাইতুল্লাহ কাবা ঘরে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। কিন্তু আপনারা বলেন আপনাদের এই শাহপুর লোহাট গ্রামে যে মসজিদ, মক্কা মদিনার মসজিদ, এর মধ্যে কোনো পার্থক্য আছে? কেমনে আছে? এটাও মসজিদ, এটাও মসজিদই। এখানে নামাজ পড়েন, ওইখানেও নামাজ পড়েন। ফিলিস্তিনের জেরুজালেম মসজিদ, যেটা সুলাইমান নবী জিনদেরকে দিয়া তৈরি করছিলেন, যেই মসজিদ আজকে ইহুদি ইসরায়েলরা দখল করার জন্য হাজার হাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করছে, যেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আমার নবী সমস্ত নবীদেরকে মুসল্লি বানিয়ে মেরাজের রাতে নবী ইমাম হয়ে ওই মসজিদের মধ্যে 2 রাকাত আসরের নামাজ আদায় করেছিলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।